এই হচ্ছে চিকেন, এরকম একটা পিস, যার মাত্র দাম সব দিয়ে 60 টাকা, एकदम सुंदर वेलकम। जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा আপনারা তো সবাই জানেন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা, আর আজকে আমি চলে এসেছি প্রপার কলকাতায় রাসবিহারী এভিনিউতে এই বাঙালি থালি হোটেলে। তো চলো বাঙালি থালিতে কি কি বাঙালি খাবার আছে সবই আপনাদের সামনে তুলে ধরবো, নিজেও টেস্ট করব। তো যাওয়ার আগে ভালোবাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করে যাই। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো বাঙালি থালি হোটেলের যে ভিতরে, এই হচ্ছে সেই ভিতর। এখান থেকে তোমাদের এখানে দেখো, এখানে সিটিং ক্যাপাসিটি আছে, আর এখানে পুরো একটা ঘর দিদিরা ভাড়া নিয়েছেন। তো এখানে কাস্টমার বসে খাওয়া হয়ে গেছে। তো চলো বাঙালি থালি হোটেলের মেন অনার কাম শেফদের পেয়ে গেছি। নমস্কার দিদি। তো আগে বলুন, এই যে বাঙালি থালি খাবারে বা হোটেলের কি কি প্রতিদিন মেনু থাকে একবার আমাকে দেখান। প্রত্যেকদিন তো অন্য রকমের মেনু থাকে। আজকের যে মেনুটা আছে আমি আপনাকে সেটা দেখাবো। ভাত আছে, মিনিকেট চালের রাইস। আচ্ছা, এটা মিনিকেট আছে। আচ্ছা, আর এই যে আপনার টক ডাল আছে, মানে এই গরমকালে এরকম হচ্ছে আমের টক ডাল, তাই তো? আচ্ছা, বেগুন আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে একটা তরকারি আছে। আচ্ছা, মাছ রুই মাছের ঝোল আছে। আরে বাহ, এরকম বড় বড় পিস। হ্যাঁ। আচ্ছা, চিকেন আছে এরকম বড় বড় লেগ পিস। হ্যাঁ। আরে বাহ, ডিম মানে ডিম কারি চিকেন কারি একসাথেই হয়। হ্যাঁ। আচ্ছা, কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। আরে বাহ, এইটা হলো পেঁয়াজ পাতার বড়া। আচ্ছা, পেঁয়াজ পাতা বড়া কি প্রতিদিনই হয় আপনাকে? না, তাহলে প্রত্যেকদিনের আইটেম চেঞ্জ থাকে। আচ্ছা, প্রতিদিন কি কি হয়? প্রতিদিন ডিমের বড়া হয়, পেঁয়াজ পাতার বড়া। আইটেম দেখুন, আজকে যেমন টক ডাল আছে, আবার কালকে হবে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল। আচ্ছা, এর তরকারিটা সবজিটাও চেঞ্জ থাকে। মাছও 2-3 রকমের থাকে প্রতিদিন। আচ্ছা, প্রত্যেকদিন একই রকমের আইটেম হয়। যে গন্ধরাজ লেবু পেঁয়াজও দিয়ে আমরা থালিতে, এখন তো আপনি লাস্ট পজিশনে এসেছে। আচ্ছা, চাটনি পাঁপড়, এই চাটনি আমের চাটনি, আচ্ছা, পাঁপড়, মানে একদম পুরো কিছু বাদ দিচ্ছেন না, তাই তো? আচ্ছা দিদি, আপনাদের এখানে সবথেকে কম দামের থালি কত? 50 টাকায়। 50 টাকায় আপনাকে ভাত, ডাল, বেগুনের সবজি, বেগুন আলু দিয়ে সবজি। সবজিটা প্রতিদিনই চেঞ্জ হয়? প্রতিদিন চেঞ্জ হয়। বড়া, কলমি শাক ভাজা, চাটনি পাঁপড়, লেবু লঙ্কা পেঁয়াজ। শাকও মোটামুটি চেঞ্জ হচ্ছে, তাই তো? কোনদিন এই গরমকালে যেমন কলমি শাক হচ্ছে, আর না হলে হচ্ছে নোটে শাক, তাই তো? লাল শাক হচ্ছে, যেদিন যেরকম খুশি। আচ্ছা, তো বলছি দিদি, আপনি এত সস্তায় দিচ্ছেন কি করে, এত রকম আইটেম দিয়ে টোটাল? দেখুন, যাতে সবাই যাতে নিজের আয়ত্তের মধ্যে থেকে যাতে খেতে পারে। আচ্ছা, একটু শান্তি করে খাবারটা যাতে ঠিকঠাক দুই দিদির হাতে রান্না একদম। হ্যাঁ। আচ্ছা, খাওয়ার জন্যই তো বেরোয় রাস্তা, খেতেও পায় না পয়সার জন্য, সেই জন্য একটু কম করে, যাতে আমরা কম করে। আর তারপর একটা শুনুন, একটা টুইস্ট শুনুন। হ্যাঁ বলুন। সবজি ভাত এইগুলো নিয়ে 50 টাকা। আপনি যদি এক পিস মাছ নেন 60 টাকা, 10 টাকা এক্সট্রা। মাত্র 60 টাকা। আপনাদের কি মাছের আড়ত আছে নাকি? না। শুনুন, এবার যদি এক পিস চিকেন নেন, এই চিকেনটা দিয়ে থালিতে থাকবে 60 টাকা। ঠিক আছে, চাটনি পাঁপড় সব দিয়ে। মানে 60 টাকায় মাছ ভাত, 60 টাকায় চিকেন ভাত। এই যে এক পিস ডিম নিলেও ডিম দেব 60 টাকা। আরে সবজি ভাতের সাথে এই এক পিস ডিম, এক পিস চিকেন, এক পিস মাছ যে নেবে 60 টাকা করে থালি। আচ্ছা, কটা থেকে আরম্ভ আর কটায় গিয়ে মানে বন্ধ হচ্ছে? এই তো 12:30 থেকে চালু, 4টের মধ্যে আমাদের ক্লোজ। প্রতিদিন কি খোলা থাকে? প্রতিদিন না, সানডেতে বন্ধ থাকে। আচ্ছা দিদি, এই যে পাশে আরেক দিদি, তার মানে দুই দিদি, মানে আপনার বোন হন নাকি? দিদি হয়। দিদি, নিজের দিদিরাই সব মানে এটা করছে, তাই তো? নিজেদের হাতে পুরো একদম বাড়ির খাবার। আসবে কি করে? লোকেশনটা, ফোন নাম্বারটা একটু বলে দিন। এই দেখুন, জুডিও গড়িয়াহাট জুডিও মলের পাশেই আমার দোকান বাঙালি থালি। আর আমাদের ফোন নাম্বার হলো 9330909146। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। আপনারা যদি খাবার চান, আপনার বাড়িতে খাবার পৌঁছে যাবে। আর আমরা ছোটখাটো অকেশনের জন্য অর্ডারও নিই। ছোটখাটো অকেশনে এই 50 জন, 60 জন, 100 জন, দুজনে মিলে করে দেবেন? দুজনে মিলে করে দিই। আর আমার বাড়ির লোক আছে, আমার মা আছে,
আমরা মিলেই করে দিই। মা বাবা হেল্প করে এসে মাঝে মাঝে। আচ্ছা, আর মটনও করেন কি? হ্যাঁ মটন করি, ফ্রাইডে করে আমাদের মাটন থাকে। শুধু শুক্রবার করে? শুধু শুক্রবার। দেখুন মাটনটা তো কস্টলি, একটু দাম, আর আমাদের তো আতিপাতি জিনিস থাকে না, বুঝেছেন, রিয়াজি খাসি থাকে একদম, আর তাই জন্য একটু কস্টলি হয়। তাও কত, 120 টাকা প্লেট, এক পিস দিয়ে। এক পিস আলু আর আলু দেন? আলু দিয়ে এই ডাল সবজি সব দিয়ে এক পিস চিকেন 100, এই মাটন সরি এক পিস মাটন দিয়ে 120 টাকা। 120 টাকা। আর পরে যদি কেউ মিনিকেট চালের ভাত নেয় 5 টাকা। 5 টাকা? আচ্ছা, আপনি কি মিনিকেট চালেও খান না বাঁশকাঠিও খান? বাঁশকাঠিও দিই, মিনিকেট। আজকে যেমন লাল বাবা মিনিকেট এসেছে, আচ্ছা, যেটা যখন চালের এই যে লাল বাবা, তাই তো? হ্যাঁ, বস্তাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে লাল বাবা না, নাম করা কিন্তু একদম, তাই তো? এই হচ্ছে লাল বাবা রাইস, ঠিক আছে। আচ্ছা, তো এই লাল বাবা রাইস দিয়ে আপনি মাত্র 50 টাকা ভেজ থালি আর 60 টাকা চিকেন থালি, এক থালি ফিশ থালি? হ্যাঁ। আচ্ছা, মাছ যদি কোনো সময় একটু বড় ছোট হয় তার জন্য কি দাম বেড়ে যায়? না, দাম বাড়ে না, কিন্তু আলাদা আলাদা রকম। যেমন কাতলা মাছ থাকলে সেই রেট 80 টাকা। আচ্ছা, এক পিস কাতলা মাছ দিয়ে। যদি ভোলা মাছ থাকে 80 টাকা এক পিস ভোলা মাছ দিয়ে। এবার যেদিন যেরকম হয়, কিন্তু রুই মাছ ভাত 60 টাকা, চারাপোনা থাকলে 60 টাকা, ট্যাংরা মাছ থাকলেও 60 টাকা। সকালে বাজার কি করেন আপনি? আমি আর দিদি, মানে সবই সকাল থেকে একদম কটাতে, মানে কটায়? আমি সকালে বাজার যাই না, রাতে বাজার যাই। আচ্ছা, এখন যা গরম পড়েছে আমি সকালে একদম বেরোই না, মানে রাতে বাজারটাকে স্টোর করে রেখে দিচ্ছেন? কাটাকুটি রাতে হয়ে যায়। আচ্ছা, সকালবেলা খালি রান্না। প্রতিদিন ক কেজি চাল কাটছে এখন? এই তো বেশি না, 7 কেজি। আচ্ছা, চিকেন মোটামুটি 8-9 কেজি হয়ে যায়? না না, চিকেন আমাদের ওই 3-4 কেজি হয়ে যায়। 3-4 কেজি, তাই তো? আচ্ছা, তো দিদি এই বাঙালি থালি কতদিন হলো চালু করেছেন? 2024 সালে 13ই মার্চ। আচ্ছা, প্রায় 1.5 বছর হতে চললো। তো ম্যাডাম, আপনার তো দেখলাম এক হাঁড়ি ভাত প্রায় শেষ হয়ে গেল, আর কোথায় ভাত হবে নাকি? আর হ্যাঁ, এই তো। কত এটা ক কেজির চালের হলো প্রায়? এটাই 1.5 কেজি মতো চাল আছে। এটাও মিনিকেট একদম? হ্যাঁ, মিনিকেট রাইস। কি সুন্দর, দেখো একদম গরমা গরম, পুরো এই জাস্ট কমপ্লিট হলো। এখানে ক কেজি আছে বলেন? 1.5 কেজি। 1.5 কেজি। আর আগে কত কেজি হলো? আগে আপনার হয়েছে 5 কেজি। 5 কেজি আর 1.5 কেজি, 6.5 কেজি এখনো হয়ে গেল। তার মানে এটা শেষ হয়ে গেলে আবার হবে। বাহ, মানে একদম 4টের পরেও হয় না? না 4টে যদি কাস্টমার থাকে, আমার খাবার যদি থাকে তাহলে 4টের পর হবে। ওকে। আর যদি কাস্টমার না থাকে, আমার খাবারও শেষ, তাহলে আমি 4টে বাড়ি। ওকে ম্যাম, তা চলুন এবার আমার খাবার রেডি করুন। কথাবার্তা তো অনেক হয়ে গেল, এবার ডান হাতের কাজটা শুরু করতে হবে। খিদেটা বেশ চনমনে করছে, আর এরকম দুপুর বেলায় আমাদের মতন বাঙালিদের কাছে আর এরকম বাঙালি খাবার থাকে, তাহলে এর থেকে আর ভালো আমাদের কি হতে পারে? কি বলেন আপনারা? আপনার নামটা একবার বলে দিন। পিয়ালি মণ্ডল। তো দাদা কিন্তু সামনে নিয়ে নিয়েছি মেন অনার কাম শেফকে। যা বলবেন অথেন্টিক রিভিউ দেবেন, অথেন্টিক টেস্টটা বলবেন, একদম লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নেই। টেস্ট কেমন? আপনি কি প্রতিদিন তো খান এখানে, তাই তো? হ্যাঁ, প্রতিদিন খাই। হ্যাঁ, টেস্ট কেমন বলুন? খুব সুন্দর টেস্ট করে। আচ্ছা, এনাদের হোটেলে হ্যাঁ প্রতিদিন আসি, আরো আমাদের আসে লোকজন। কি কি নিয়েছেন বলুন? আজকে সবজি দিয়েছে, হ্যাঁ, ভাজি দিয়েছে, আচ্ছা, পেঁয়াজু দিয়েছে, মাছ আছে এখানে। মাছ আছে, এটা কি মাছ জানেন তো? চাটনি আছে, আর রুই মাছের দানা, আর হচ্ছে এরকম চাটনি আর পাপড়, তাই তো? কি দিচ্ছ প্রথমে? এই তো মিনিকেট চালের মানে এই যে রাইস। ভাতটা হলো এই মাত্র 1.5 কিলো চাল থেকেই দিচ্ছ, তাই তো? একদম গরমা গরম, তাই তো? আচ্ছা, এরপরে কি দিচ্ছ? ডাল। আচ্ছা, এই যে বেগুন আলুর সবজি। আচ্ছা, এরকম ভরে ভরে দাও না ক্যামেরার সামনে? হ্যাঁ, না না। আচ্ছা, খাবেটা কি মানুষ? চাটনি, আচ্ছা, শাক ভাজা, আচ্ছা, পেঁয়াজি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো দিদি, পিয়ালি দি, পরে যদি কেউ, যেমন তোমরা কপিস দাও, অ্যাকচুয়ালি এই ভেজ থালিতে এই যে পেঁয়াজের বড়াটা কপিস একটাই থাকে। আচ্ছা, তো আমাকে আজকে ভালোবেসে দুটো দিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরে যদি কেউ নেয়, পেঁয়াজের বড়া টেস্ট তো জানো ভালো লাগে, কেউ যদি নেয় তার কি দাম? 5 টাকা মাত্র? জানি না আমি কোথা থেকে তোমাকে দিচ্ছ। আর কি দিচ্ছ? এই দেখুন, এই ডাল সবজি যদি কেউ পরে রিপিট চায়, কোনো দাম নেই। দাও আবার? হ্যাঁ, দিয়ে দিই। মানে ওটা আনলিমিটেড? আনলিমিটেড। খালি ভাতটা আপনার পরে 5 টাকা। কি বলছো দিদি, এরকম তরকারি ডাল সবজি? হ্যাঁ, অনেকেই ওটা দেখুন, আর কি দাম কার বলবে একটু সবজি দিন দিদি। রাসবিহারী এভিনিউ, বড়িহাট মুখে এরকম সস্তায়, মানে আনলিমিটেড? সত্যি? আরে বাবা,
আবার আরেক দিদি দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লেবু দিয়ে দিল, একদম লঙ্কা। গন্ধরাজ লঙ্কা। আচ্ছা আর কি আছে? এটার দাম হলো 50 টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা প্লেটটাতে এরপর দুটো- প্লেটে দুটো ডিম আর আমাকে চিকেন দাও। ঠিক আছে। এরকম লেগ পিস প্রায় 120 হ্যাঁ, থেকে হ্যাঁ। 130 গ্রাম ওজন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর মধ্যে আলুও দাও নাকি? হ্যাঁ। ওরে বাবা। তো দিদি এইবার বলো এই পুরো থালিটার কি দাম পড়লো? এই দেখুন, এই থালিটা এটা দিয়ে 60 টাকা। কি বলছো দিদি, মাত্র 60 টাকা? হ্যাঁ। আচ্ছা আর ডিম দিলে? এবার এইটা সরিয়ে নিলাম, এই ডিমটা দিয়ে এই থালিটার দাম 60 টাকা। এটাও 60 টাকা? হ্যাঁ। আর যদি কেউ চিকেন আর এগ নেয়? এই তো এক্সট্রা 15 টাকা দিতে হবে একটা। মানে মাত্র 75 টাকা? হ্যাঁ। আরে বাবা, 75 টাকায় পুরো এতগুলো খাবার? ওহো। তো চলো বাঙালি থালির দুপুরবেলা লাঞ্চ কি কি দিয়েছে এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইবার বলি, দেখো বাঙালি থালির যে 50 টাকার যে ভেজ থালির মধ্যে কি কি দিচ্ছে। প্রথমে দিচ্ছে মিনিকেট চাল, মুসুরির ডাল আছে আম দিয়ে, ভেজ তরকারি, বেগুন এবং আলু, কিন্তু এটা সবসময় চেঞ্জ হয়। আর এখানে আছে কলমি শাক পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা আছে। আর এইখানে দেখো এটা আমাকে 2 পিস দিয়েছে, কিন্তু এটা দেয় 1 পিস করে পেঁয়াজ পাতার বড়া। আর হচ্ছে চাটনি আছে আর পাঁপড় আছে। এটার দাম মাত্র হচ্ছে 50 টাকা। সঙ্গে কি আছে? গন্ধরাজ লেবু আছে, 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। চিকেনের পিসটা নি মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা বেশি, দাম পড়বে 60 টাকা। এরকম যদি 1 বাটি ডিম, 1 পিস ডিম, আলু আর চিকেনের মধ্যে আলু দিচ্ছে, কিন্তু এই পুরো টোটাল থালিটার দাম পড়বে 75 টাকা। আর যদি আমি চিকেনটা সরিয়ে নিয়ে যদি ডিম আর আলুটা দিয়ে নিই, তার দাম পড়বে মাত্র 60 টাকা। তাও আবার এই গড়িয়াহাট বুকে, প্রপার রাসবিহারী এভিনিউর বুকে এরকম থালি, আর এই দিদিরাই দিচ্ছে একমাত্র এই বাঙালি থালি হোটেলে। খাওয়ারটা শুরু করি, আর এরকম খাবার খেতে গেলে এই বাঙালি থালিতে আসতে হবে। আর এরকম দেখো একদম ঝুরঝুরে মিনিকেট। তো এইবার চলো ডালটাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে টক ডাল। এই গরমকালে এরকম টক ডাল একটু ভাতের উপরে দিয়ে একটুখানি নুন, হালকা একটু নুন দিয়ে একটু খাওয়া যাক। তো জয় মা অন্নপূর্ণা। একদম প্রপার আমের, কাঁচা আমের একটা স্মেল আসছে ডালে, পেঁয়াজের বড়া। পেঁয়াজ, আহা দারুন। বেগুনের তরকারি, চলো এটাও ধনেপাতা দিয়ে আছে, এটা দিয়ে খাওয়া যাক। আহা, এবার নেওয়া যাক শাক ভাজা, কলমি শাক। দেখো পেঁয়াজ আছে এর মধ্যে, দেখো খুব সুন্দর পেঁয়াজ দিয়ে দিয়েছে। চলো একদম বাড়ির ঘরোয়া খাবার। আমি কিন্তু এই বাঙালি থালি হোটেলে আমি কিন্তু খাচ্ছি, একদম বাড়ির ঘরোয়া খাবার। চিকেন, এই হচ্ছে চিকেন, দেখো এই হচ্ছে চিকেন, এরকম একটা পিস, আর এরকম আলু, আর এরকম একটা ঝোল, একদম ঘরোয়া খাবার। একটু হালকা ঝোল, আলুটা থাক, আর এরকম লেবু যদি থাকে, বা আর কোনো ভাবনা আছে, এরকম গন্ধরাজ লেবু, আর এরকম গরমকালে এরকম গন্ধরাজ লেবু, আহা হা হা। ও ফাটাফাটি। এবার দেখো চিকেনটা, দেখো বয়েল হয়েছে, একদম ধরছি, একদম সুন্দর ওয়েল কুক। চলো আরেকবার, দারুণ হয়েছে। এরকম চিকেন, এরকম টাটকা চিকেন, একদম ফ্রেশ চিকেন খেতে হলে বাঙালি থালি হোটেলে আসতেই হবে। 2 দিদির হাতে রান্না, লাভলি লাভলি পেঁয়াজ দিয়ে
এরকম গন্ধরাজ লেবু ভাবা যায়। এবার ডিম আর মাংস একই সাথে হয়, এটা আলাদা কোনো রিভিউ দেবো না, কেন একই টেস্টি হবে। কিন্তু আলুটাও দেখো ঠিক এরকম একটা বড় সাইজের একটা আলু দেয়, যেহেতু কাস্টমারের চাহিদা আছে যে ডিম নিতে গেলে কিন্তু মাংসের ঝোলটা নেবে, সেই জন্য একই সাথে দিদি করে ফেলে যাতে তোমরা যত পারো খাও। ঠিক, এক বাটি ভাত দাও, যার দাম মাত্র 5 টাকা। তো তোমরা ভাববে না যে আমরা ভিডিও করতে এসেছি বলে দিদি বেশি করে দেবে, সেটা কিন্তু একদম ভাববে না। যেটা নিয়ম সবার জন্য যা, এই হচ্ছে এক বাটি। পরে যদি কেউ ভাত দেয় এরকম বাটিতেই ভাত পাবে, যার দাম মাত্র 5 টাকা। দাও। আমি একটু মাংসের গ্রেভি আর তো ডিমের গ্রেভি একই আছে, একটুখানি বেশি করে নিই এইখানে। আর এই যে লেবু আছে, গন্ধরাজ লেবু, ওহো একদম পুরো ফাটাফাটি হবে আজকে খাবারটা। দুপুরে লাঞ্চ এরকম গন্ধরাজ লেবু দিয়ে, ও ফাটাফাটি হবে। চিকেনটা তো রয়েছে, চিকেনটা দিয়ে খাওয়া যাক। ও আলুটা দেখবে বয়েল, এই দেখো আলুর বয়েলটা দেখো হচ্ছে, গলে যাচ্ছে। চাটনি আর পাপড়ের কি রিভিউ দেবো, এই তো একই থাকে। ঠিক আছে, তো চলো পুরোটা খেয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। গুড আফটারনুন স্যার, বাঙালি থালি হোটেলে দুপুরবেলা লাঞ্চ চলে এসেছেন তাই তো? হ্যাঁ, চলে এসেছি, রোজ না এলো ম্যাক্সিমাম আসি। ম্যাক্সিমাম আসেন। আচ্ছা, তো আজকে কি কি নিয়েছেন একবার বলুন। আচ্ছা, ভেজ থালি নিয়েছি। ভেজ থালি, আজকে মাছ ফাছ খাবেন না? না, আজকে শনিবার। ও শনিবার বলে আজকে ভেজ। দাম জানেন কত? হ্যাঁ, কত বলুন তো? 50 টাকা। 50 টাকা। আর 50 টাকা মাত্র। মাত্র, শুধু তাও আবার রাসবিহারী এভিনিউ গড়িয়াহাটের মোড়ে। তো টেস্ট কেমন এইবার বলুন। আসল নরমাল ঘরের খাবারের মতো টেস্ট। তাই? আচ্ছা, 50 টাকাটা বড় কথা না, যে বেশি টাকা দিয়ে মানুষ খেতে পারে। হ্যাঁ, টেস্ট হতে হবে ঘরের খাবার, যাতে সে রোজ খেতে পারে, কোনো প্রবলেম না হয়। ইয়েস স্যার। তোমরা ভাবছো না আমরা বিনা পয়সা খাই? ম্যাডাম বিনা পয়সা খাই না, 100 টাকা দিয়েছি, 75 টাকা থালি তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো 5 টাকা আর 20 টাকা, 80, 90, 100, 25 টাকা রিটার্ন দিয়েছে। বুঝতে পারলে তো? এসএস ফ্যামিলি কিন্তু কোনো জায়গায় বিনা পয়সা খায় না, এটাই নিয়ম। পুরোটাই পয়সা দিয়ে খায়। তাহলে বাঙালি থালি পুরো কিন্তু দেখো কমপ্লিট, হাড়ি ফাড়ি সব গুছিয়ে রেখে দিয়েছে, মানে কমপ্লিট। 4টাও বাজেনি কিন্তু, দিদি কি বলেছিল 4টের মধ্যে, আমরা এখন বাজে 3:45, পুরো কমপ্লিট। তো চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে আরো একটা নতুন A1 ফাটাফাটি ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।